আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিয়া সিডের তৈরি পুষ্টিগুণে ভরপুর একটি ড্রিঙ্কস। আশা করছি আমার আজকের এই ড্রিঙ্কস রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি শুরুর আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আর ফেসবুক পেজ ফলো করেনি, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমার সাথেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আমি এই ড্রিঙ্কসটি তৈরির জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি চিয়া সিড। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ চিয়া সিডকে কিছু পরিমাণ পানিতে ভিজিয়ে 1 ঘন্টা সময় ধরে রেখে দিয়েছিলাম। এটা আপনারা যে কোনো সুপার শপে খুব ইজিলি পেয়ে যাবেন। এই ড্রিঙ্কসটি তৈরির জন্য আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। কিছু আঙ্গুরকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি কিছু পরিমাণ বাঙ্গি। তবে আমি এখানে যে ফ্রুটসগুলো ইউজ করছি, আপনাদেরকে যে সেই ফ্রুটসগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের কাছে যে ফ্রুটসগুলো অ্যাভেলেবেল থাকবে সেটা ইউজ করতে পারেন। কিছু পরিমাণ তরমুজকে এভাবে কুচি করে নিয়েছি। একটা কলাকে এভাবে স্লাইস করে আমি ভালোভাবে কেটে নিয়েছি। এবারে একটা বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্কে গুলিয়েও ইউজ করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু গুলিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রেসিপির মূল উপকরণ চিয়া সিডস। গবেষণায় দেখা গিয়েছে অতি ক্ষুদ্র এই বীজ চিয়া সিডসে রয়েছে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, কলার চেয়ে 2 গুণ বেশি পটাশিয়াম, মুরগির ডিমের থেকে 3 গুণ বেশি প্রোটিন। কিছুক্ষণ ভালোভাবে এভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিক্স করে নিলাম। এবারে আমি একে একে সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি। সবগুলো ফ্রুটস দেওয়া হয়ে গেলে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের ড্রিঙ্কসটি একদম রেডি। এখন জাস্ট পরিবেশনের পালা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পুষ্টিগুণে ভরপুর এই ড্রিঙ্কসটি যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবারও দেখা হবে ভিন্ন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর এরকম আরও নিউ নিউ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আমার নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।